আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা লগইন এবং ন্যাভ মেনু এই দুটো মডিউল দেখেছিলাম, তো আজকের পর্বে বাকি মডিউলগুলো দেখব। এরপরে যে মডিউলটা আছে সেটা হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন। তো অ্যানিমেটেড হেডলাইনটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ধরনের একটা হেডলাইন থাকবে যেটার আগে কিছু টেক্সট থাকবে এবং পরে কিছু টেক্সট থাকবে, মাঝখানে একটা ওয়ার্ড বা কিছু ওয়ার্ড আমরা দিয়ে দিব যে ওয়ার্ডের চারপাশে একটা অ্যানিমেটেড একটা বর্ডার আকারে কিছু একটা শো করবে। তো দিস পেজ ইজ অ্যামেজিং, এটা হচ্ছে এখন ডিফল্ট যেটা সেটা আছে। আমরা যদি এটা একটু চেঞ্জ করে দিই, দিস ইজ অ্যানিমেটেড এবং লাস্টে দিয়ে দিচ্ছে হচ্ছে টেক্সট হেডিং। তো দিস ইজটা হচ্ছে প্রথমে আছে এবং মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যানিমেটেড এবং এটা চারপাশে একটা দেখতে পাচ্ছি যে একটা বর্ডার আকারে কিছু একটা চলে আসছে এবং এটা অ্যানিমেশন হচ্ছে। আর এটার পরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট হেডিং। তো এইখানে যে অপশনগুলো আছে স্টাইলিং এর ভিতরে হাইলাইটেড একটা আছে, একটা হচ্ছে রোটেট। অর্থাৎ আমরা যদি রোটেট অপশনটা সিলেক্ট করে দিই তখন আমরা দেখতে পারবো যে এখানে এই যেই টেক্সটগুলো আমরা রোটেটিং টেক্সটের মাঝখানে দিয়ে দিব সেই টেক্সটগুলো এখানে টাইপিং আকারে চলে আসবে। কিন্তু আমরা যদি এটা হাইলাইটেড আকারে দিই তখন দেখতে পারবো যে এইভাবে সেটা ইয়ে হচ্ছে। তো হাইলাইটেড আকারে দিলে রোটেটিং এর মতো এই জিনিসগুলো চেঞ্জ হবে না। তো দিস ইজ এর ভিতরে দিস ইজ আছে এবং টেক্সট হেডিং এটা আছে, এটা আগে এবং এটা পরে। তো এর মাঝখানে আমরা যেই রোটেটিং টেক্সটগুলো দিয়ে দিব সেই রোটেটিং টেক্সটগুলো এখানে একটার পর একটা টাইপ আকারে স্লাইড হবে। ঠিক আছে, এরপর আমরা চাইলে এটার কোনো লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি এবং এই লিঙ্কটাকে যদি আমরা ডাইনামিক্যালি দিতে চাই কোনো পোস্টের সাথে, কোনো সাইট ইউআরএল এর সাথে, কোনো ইন্টারনাল লিঙ্কের সাথে, কোনো শর্টকোডের সাথে, সেটাও আমরা চাইলে এখান থেকে লিঙ্ক আপ করায় দিতে পারবো। ঠিক আছে, এরপর এটার অ্যালাইনমেন্ট কোথায় হবে, লেফটে রাইটে বা এটা কি মাঝখানে হবে কিনা, সেন্টারে হবে কিনা সেটা আমরা দিয়ে দিতে পারি। এটার ট্যাগ কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এবং স্টাইলিং এর অপশনে আসলে এখান থেকে আমরা হেডলাইনের কালারটা কি হবে সেটা আমরা দিয়ে দিতে পারি এবং অ্যানিমেটেড টেক্সটের কালারটা কি হবে সেটা আমরা এখান থেকে আলাদাভাবে ডিফাইন করে দিতে পারি। অ্যানিমেটেড টেক্সটটা যদি ব্ল্যাক থাকে তো ব্ল্যাক দিয়ে দিলে এখানে অ্যানিমেটেড যে টেক্সটগুলো থাকে সেগুলো ব্ল্যাক কালারে দেখাবে এবং অন্যান্য যে টেক্সটগুলো আছে সেগুলোর আলাদা কালার দেখাবে। এখন এখান থেকে যদি আমরা হাইলাইটেডেও যাই তখন দেখতে পারবো যে অ্যানিমেটেডের মাঝখানে যে টেক্সটটা আছে সেটার কালারটা ব্ল্যাক আছে এবং চারপাশে যেগুলো আছে সেগুলো আলাদা কালার আছে। এবং স্টাইলিং এর ভিতরে গেলে এখানে যে শেপটা আছে অর্থাৎ চারপাশে রাউন্ডেড যে শেপটা আছে সেই শেপের কালারটা আমরা কি দিব সেটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা যদি এই কালারটা দিয়ে দিই তখন দেখবো যে এই কালারটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, শেপের কালারটা। ঠিক আছে, এইভাবে আমরা অ্যানিমেটেড এই মডিউলটা নিয়ে কাজ করতে পারি। আর অ্যাডভান্সের ভিতরে যা আছে এটা আগের মতোই। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রাইস লিস্ট। তো প্রাইস লিস্টটা হচ্ছে আমরা কোনো ওয়েবসাইট থেকে যখন কোনো প্যাকেজ কিনি, কোনো প্যাকেজ কিনলে সেটা যেই প্রাইসিং সিস্টেমটা থাকে সেটা যে প্রাইস মানে কত প্রাইস, সেটাতে কি কি ফিচার আছে এবং সেটাতে একটা বাটন থাকে যেই বাটনে ক্লিক করলে আমরা সেটা কিনতে পারি। এই ধরনের প্রাইসিং ফিচারগুলো, প্রাইসিং অপশনগুলো আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারি যে এখানে একটা টেক্সট আছে এবং টেক্সটের এখানে একটা হেডিং থাকবে, টাইটেল, কিছু ডেসক্রিপশন থাকবে এবং প্রাইস কত সেটা আমরা দেখতে পারবো। এবং আমরা চাইলে এখান থেকে যদি একটা ইমেজ সিলেক্ট করে দিই সেই ইমেজটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, এই যে এইভাবে ইমেজটা চলে আসবে আর ইমেজটা এখানে আসবে হচ্ছে ইমেজের সাইজ আকারে। ঠিক আছে, এরপর আমাদের এখানে যদি নতুন করে কোনো আইটেম অ্যাড করার প্রয়োজন পড়ে সিম্পলি এখানে অ্যাড আইটেম দিলে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা প্রাইস দিলাম সাপোজ $20, টাইটেল আমরা এখান থেকে দিয়ে দিতে পারি দিস ইজ এ টাইটেল। আমরা কন্টেন্ট এখানে অ্যাড করে দিতে পারি, এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে চলে আসছে। তো কন্টেন্ট এখানে নরমালি এত বড় কন্টেন্ট রাখলে এটা দেখতে অনেক অড লাগবে, আমরা কন্টেন্টটাকে একটু চেঞ্জ করে দিব, ছোট করে দিব। হ্যাঁ, এখন সুন্দর আছে। তো এইভাবে আমরা এইভাবে প্রাইসিংগুলো এখানে অ্যাড করতে পারি। এগুলোর স্টাইলিংও আমরা ফিক্স করতে পারি। স্টাইল হচ্ছে এটা, এই যে লিস্ট আকারে যে ইয়াটা আছে সেটার আমরা স্টাইলিং করতে পারি। টাইটেল এবং প্রাইসের কালার কত হবে, সেটার টাইপোগ্রাফি কিরকম হবে,
এরপরে ডেসক্রিপশনের টাইপোগ্রাফি, সেপারেটর, এই যে সেপারেটরটা আছে সেটার টাইপোগ্রাফি কিরকম হবে। এটা এখন ডটেড আছে, আমরা যদি সলিড দিয়ে দিই তখন দেখতে পারবো সেপারেটরগুলো ডটেড থেকে সলিড হয়ে গিয়েছে। এটার ওয়েট কত হবে, এখন 2 আছে, আমরা যদি ওয়েটটা বাড়াই দিই তখন দেখতে পারবো যে এটার ওয়েটটা আস্তে আস্তে বাড়তেছে, মানে উইডটা বাড়তেছে। এরপরে এটার স্পেসিং আমরা এটার ভিতর থেকে দিয়ে দিতে পারি যে সেপারেটরের সাথে অন্যান্যগুলোর স্পেসিং কতটুকু হবে, অর্থাৎ দুই পাশে যে টাইটেল এবং প্রাইসটা আছে সেটার মাঝখান থেকে সেপারেটরটা কোথায় থাকবে কতটুকু স্পেসিং নিয়ে। এরপরে যে ইমেজ অপশনটা আছে, ইমেজের সাইজটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমরা যদি ফুল দিয়ে দিই তখন ইমেজের যে ফুল সাইজটা সেটা এখানে এভাবে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কোথায় কিভাবে শো করবে সেটা আমরা এইভাবে দিয়ে দিতে পারি, অর্থাৎ ভার্টিক্যালি এটা কি ইমেজের মাঝখানে নাকি টপে বা নিচে, এটা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। তো এটা নর্মালি মাঝখানেই থাকে। এরপরে এই যে ইমেজটা এবং কন্টেন্টটা এটার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কতটুকু হবে, অর্থাৎ রো গ্যাপ, ঠিক আছে। এই সবগুলো রো এর মাঝখানে যে ইমেজগুলো আছে বা যে কন্টেন্টগুলো আছে এগুলোর মাঝখানে গ্যাপ কতটুকু হবে, কতটুকু স্পেস নেবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রাইসিং টেবিল। তো এটা হচ্ছে প্রাইস লিস্ট, আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রাইসিং টেবিল। তো টেবিল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা ম্যাক্সিমাম টাইম যখন বিভিন্ন ওয়েবসাইটে যখন প্যাকেজ কিনতে যাই তখন সেখানে কিছু প্রাইসিং টেবিল দেখতে পারি যেটার ভিতরে কিছু আইটেম কিছু ফিচার থাকে এবং সেটার এখন বর্তমান প্রাইস কত, সেটা নেক্সটে আমরা কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করছি সেটা দেখতে পারি, এবং এখানে একটা বাটন দেখতে পারি যে বাটনে ক্লিক করলে আমরা সেটা কিনতে পারি, ঠিক আছে। এই ধরনের প্যাকেজগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটাই হচ্ছে এই মডিউলের কাজ। তো এই প্রাইসিং টেবিল মডিউল ধরে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখানে এন্টার ইওর টাইটেল, সাপোজ আমরা যদি এখানে আমাদের কোনো একটা প্যাকেজের নাম দিই প্যাকেজ 1, এরপর এন্টার ইওর ডেসক্রিপশন, এখানে আমরা আমাদের ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন দিতে পারি। হেডিং ট্যাগ, এই হেডিং এর ট্যাগটা কি হবে, আমরা যদি h2 দেই এটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রাইসিং অপশনে এসে এখানে কারেন্সিটা কি হবে, সেটা ডলার নাকি অন্য কোনো কারেন্সি হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। প্রাইসটা কতটুকু হবে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি $100 দিয়ে দিই তখন এই প্রাইসিংটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, এবং কারেন্সি ফরম্যাটটা কীরকম হবে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এটা যে সেপারেটর সেটা কি কমা আকারে হবে নাকি ডট আকারে হবে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এরপরে সেল, এখানে একটা ব্যাজ শো করবে, এটা কি অন সেলে আছে নাকি নাই, ঠিক আছে। অর্থাৎ সেলিং প্রাইস কত এবং আমাদের ছাড়ে যে আগে যে প্রাইসটা ছিল সেটা কত, অর্থাৎ রেগুলার প্রাইস এবং সেল প্রাইস দুইটা এখানে আমরা মেজারমেন্ট করে আলাদা করে দিতে পারবো। তো আমাদের বর্তমান প্রাইস যদি $100 থাকে, আমাদের সেল প্রাইস ছিল আগে হচ্ছে সাপোজ এখানে 100 এবং আমাদের বর্তমান প্রাইস 40, ঠিক আছে। আমরা এইভাবে দিতে পারি যে আমাদের আগের প্রাইস ছিল 100 কিন্তু সেটা এখন আমরা রাখিনি, আমরা কিছু ছাড়ে 60% ছাড়ে আমরা $40 এখন দিচ্ছি, এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এরপরে পিরিয়ড, এটা কি মান্থলি নাকি ইয়ারলি সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এটা যদি ইয়ারলি হয় টেক্সট এখানে চেঞ্জ করে দিলে এখানে টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। ফিচার বলতে এটার মাঝখানে, অর্থাৎ এটা কতগুলো ফিচার আমরা শো করতে চাই। আমরা অনেক সময় দেখি না যে আমরা যখন ডোমেইন হোস্টিং কিনি তখন সেটাতে 2 GB ডোমেইন হোস্টিং, 9টা বা 10টা অ্যাড অন ডোমেইন, তারপরে এত জিবি এসএসডি, এরপরে এত জিবি ব্যান্ডউইথ, এতটা ইমেইল ক্রিয়েট করা যাবে, এতগুলা ডাটাবেস ক্রিয়েট করা যাবে, এই ধরনের কিছু ফিচার থাকে। সেই ফিচারগুলোই আমরা এইভাবে এখানে দিয়ে দিতে পারি, এবং ফিচারগুলো আমরা টেক্সট চেঞ্জ করতে পারি এখান থেকে এবং আইকন চেঞ্জ করতে পারি এখান থেকে, ঠিক আছে। আমরা প্রথমে এই ফিচারটা যদি দিয়ে দেই যেটা হচ্ছে ফিচার 1, এই যে এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আইকনটা যদি আমরা এখান থেকে অন্য কোনো আইকন চেঞ্জ করে দিই, এই যে আইকনটা এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফুটারের মধ্যে কি থাকে, একটা বাটন থাকে এবং কিছু টেক্সট আছে। তো বাটনটার আমরা চাইলে এখান থেকে যদি বাই নাও, যে আমরা এই বাটনটাতে ক্লিক করলে এখনই এটা কিনতে পারবো, তাহলে বাটনটাতে আমরা টেক্সট চেঞ্জ করে দিতে পারবো। এছাড়া এখান থেকে আমরা এখানে আমরা ক্লিক করলে কোথায় রিডিরেক্ট হবে সেই লিঙ্কটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। এছাড়া এডিশনাল ইনফো যদি আমাদের রাখার প্রয়োজন পড়ে আমরা এখানে ছোট করে একটা মেসেজও দিয়ে দিতে পারি। তো এডিশনাল ইনফো আমরা আপাতত এটা মুছে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিবন বলতে একদম উপরে আমাদের এখানে একটা ব্যাজ শো করতেছে না, এই যে ডান পাশে প্যাকেজ 1 এর এই যে ডান পাশে এই রিবনটাই হচ্ছে এটা। তো এখানে যদি আমরা পপুলার দিয়ে না দিয়ে এটা যদি আমরা
স্ট্যান্ডার্ড দিই তখন এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা শো করবে কিনা বা হাইড অবস্থায় থাকবে কিনা সেটা আমরা চেক করে দিতে পারি পজিশন কি বাম পাশে হবে নাকি ডান পাশে যদি ডান পাশে হয় ডান পাশে এইভাবে তো ডিফল্ট এটা ডান পাশেই থাকে বাম পাশে দিতে চাইলে বাম পাশে চলে আসবে স্টাইলিং এর অপশনে গেলে তখন আমরা হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো আমরা যদি এটা ব্ল্যাক দিই তখন এটা ব্ল্যাক হয়ে গিয়েছে এরপর এটা চাইলে প্যাডিং দিতে পারি টাইটেলের কালার কি হবে সাদা এটা ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই থাক টাইটেলের কালার আমরা চেঞ্জ করতে পারি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি সাবটাইটেলের কালার চেঞ্জ করতে পারি প্রাইসিং এর ভিতরে এই যে এখানে যে অপশনগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখান থেকে অন্য কিছু দিয়ে দিই তখন এই যে প্রাইসিং এর যে অপশনটা প্রাইসিং এর যেই জায়গাটা যে স্পেসটা সেইটুকুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে কারেন্সি সিম্বলের সাইজ কতটুকু হবে আমরা কারেন্সি সিম্বলের সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি তো এটা যদি 100% থাকে তাহলে এই কন্টেন্টের সাইজের সাথে এটা 100% নিয়ে নেবে কারেন্সি কোথায় হবে লাস্টে নাকি প্রথমে ঠিক আছে লাস্টে নাকি ফার্স্টে এটা এইভাবে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি কারেন্সি পজিশন মাঝখানে নাকি নিচে নাকি টপে এটা এখান থেকে চেঞ্জ করতে পারি ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে তো ফ্র্যাকশনাল পার্টটা এখানে এখন শো করতেছে না এটা হচ্ছে নাল প্লাগইন তো আমরা যখন প্রো ভার্সন কিনে পারচেজ করে তারপরে ইউজ করব তখন ফ্র্যাকশনাল পার্টটা আমরা এখানে দেখতে পারবো যে এটার কি কাজ এবং এটা কিভাবে অ্যালাইন করে এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে অরিজিনাল প্রাইস হচ্ছে আমাদের আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা হচ্ছে অরিজিনাল প্রাইস এবং আমরা সেলিং প্রাইস অর্থাৎ বর্তমান যে প্রাইসটা আমরা সেল করতেছি ছাড়ে সেটা হচ্ছে বর্তমান প্রাইস তো অরিজিনাল প্রাইসের কালারটা কি হবে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এরপরে সেটা টাইপোগ্রাফি চেঞ্জ করে দিতে পারি ভার্টিক্যাল পজিশন কিরকম হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো ভার্টিক্যাল পজিশন বটমেই থাক এরপরে পিরিয়ড আমরা এটারও কালার এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি এরপরে সেটা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি ফিচার্স এখানে যে ফিচার্স অপশনগুলো আছে সেটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিতে পারি এবং চাইলে সেটারও টাইপোগ্রাফি চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে তো এটা ফিচারের ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত ডিফল্ট যেটা আছে সেটাই থাক এটার ভিতরে যেই টেক্সটগুলো আছে সেগুলোর কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এখান থেকে যদি অন্য কোনো কালার দিয়ে দিই সেটা এখানে কালার হিসেবে পেয়ে যাবে এরপরে এটার উইডথ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এটা যদি আরো ছোট করি তখন দেখব যে এটা ছোট হতে হতে এই টেক্সটগুলো ভেঙে যাচ্ছে এবং এটার উইডথটা যদি 100% থাকে তখন এটা একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসবে তো এখানে যেহেতু লিস্ট আইটেম 3 এই কন্টেন্টগুলো জাস্ট এতটুকুই আছে সো এটা এভাবে দেখা যাচ্ছে না আমরা যখন কন্টেন্টের ভিতরে এসে যদি ফিচারসের ভিতর থেকে একটার হেডিংটা একটু চেঞ্জ করে দিই আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি তখন দেখতে পারবো এই যে উইডথটা কিন্তু একদম বাম থেকে ডানে চলে গিয়েছে ঠিক আছে এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিচার্সের ভিতরে তো দেখলামই এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফুটার অর্থাৎ একদম নিচে যেই বারটা আছে সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো এরপরে যে অপশন আছে প্যাডিং এটার ভিতরে যে কন্টেন্টগুলো বা যে বাটনগুলো থাকবে সেটার প্যাডিং কিরকম হবে বাটনের সাইজ কতটুকু হবে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি বাটনের টাইপোগ্রাফি কি হবে টেক্সট কালার কি হবে বাটন নরমাল অবস্থায় ডিজাইন কিরকম থাকবে হোভার অবস্থায় ডিজাইন কিরকম থাকবে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি রিবন এই যে এখানে যেই ইয়াটা আছে যে ব্যাসটা আছে সেটা তো সেটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা হোয়াইট দিয়ে দিই এবং টেক্সটের কালার যদি ব্ল্যাক দিই তখন দেখতে পারবো এখানে রিবনের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট চলে আসছে এবং টেক্সটের কালারটা ব্ল্যাক হয়ে গিয়েছে ঠিক আছে এইভাবে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি তো এখন আমরা এখানে যে ডিজাইনগুলো দেখতেছি সেগুলো হচ্ছে প্রফেশনাল না বলতে আমরা প্র্যাকটিস করতেছি জাস্ট ঠিক আছে আমরা যখন ডিজাইন করব আমরা যখন এগুলো দিয়ে প্রজেক্ট করব তো তখন এই জিনিসগুলো আমরা কালার ম্যাচিং করে কখন কোনটা কোথায় ইউজ করলে সুন্দর দেখায় সেই জিনিসগুলো আমরা তখন ভালোভাবে সুন্দর করে ডিজাইন করব ঠিক আছে তো আজকের পর্বে এই পর্যন্তই আমরা নেক্সট পর্বে বাকি যে মডিউলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ